সিও ছিলেন না, আজকে তো অবজারভারের সঙ্গে মিটিং, সিও তো থাকার কথা না। এই এসআইআর পর্বে আমাদের দলের পক্ষ থেকে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা অভিযোগ জানিয়েছিলাম। অদ্ভুতভাবে একটা চিঠিরও প্রাপ্তি স্বীকার বা অ্যাকশন টেকেন রিপোর্ট আমরা পাইনি এখন পর্যন্ত। আমি এর আগের দিন সিওকে বলে গেছিলাম, নির্বাচনের সময় এমনকি এসআরইআর চলাকালীন সময় রাজনৈতিক দলগুলো যে অভিযোগ পাঠায় সেই অভিযোগকে অ্যাড্রেস করা হচ্ছে কি হচ্ছে না তার জন্য একটা অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠানো হয়। আর এবার অ্যাকশন টেকেন রিপোর্ট তো দূরের কথা, একটা প্রাপ্তি স্বীকার করা হয় না। এটা কি? আগের সিওকে আমরা অভিযুক্ত করতাম আপনি কি পিয়ন, যে আপনার কাছে অভিযোগ জানালো আপনি সেটা ডিএম বা বিডিওর কাছে পাঠিয়ে দিচ্ছেন। আর এখন সিও অফিস তো পিয়নের কাজও পালন করছে না। উনি তো বললেন দেখব, কি দেখবেন জানি না। এসেছিলাম এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার, তারা বিভিন্ন রাজ্যের জন্য একজন অবজারভার নিয়োগ করেছেন, জেলার কয়েকটা জেলাকে ক্লাস্টার করে নিয়ে। তো এখানে আজকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সেই অবজারভার তিনি দেখা করছেন। তো আমরা প্রথমেই তাকে দেখা করে যেটা জানতে চেয়েছি, অবশ্য উনি কি উত্তর দেবেন, ইসিআইয়ের যিনি কমিশনার তিনিও উত্তর দিতে পারবেন না, এই মৃত্যু মিছিলের দায়ভার কে নেবে? এখনও পর্যন্ত 41 জন এসআইআর ঘটিত কারণের জন্য আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন অথবা তাদের প্রাণ গেছে। এমনকি ইসিআইকে এবং তাদের চাপকে কারণ দেখিয়ে লিখিতভাবে অভিযোগ করে আত্মহত্যা করেছেন। এই ধরনের ঘটনাও ঘটেছে আমাদের দেশে। এ কোনো সভ্য দেশে হয়? একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সফল করবার জন্য শুনেছেন কোথাও যে নিজেদের সোলজার, অর্থাৎ এরা তো সবাই ইসিআর সোলজার, নিজের সোলজারকে খুন করছে? এ তো হত্যা, পরিকল্পিত হত্যা। এখন তারা 7 দিন সময় বাড়াচ্ছেন, অথচ প্রথম দিন আমরা বলেছিলাম আপনারা যে টাইম শিডিউল দিয়েছেন, আমাদের দেশে এই টাইম শিডিউল মেনটেন করা অসম্ভব। আর পশ্চিমবাংলায় তো সম্ভবই না। 1 মাসের মধ্যে কখনো সম্ভব? 7,66,00,000 ভোটারের কাছে পৌঁছবে এই মেকানিজম আছে নাকি? এই পরিমাণ সরকারি কর্মচারী আছে নাকি? এই পরিমাণ সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা আছেন নাকি? কোনো রিক্রুটমেন্ট তো নেই এই রাজ্যে গত 14-15 বছর ধরে, যার ফলে প্যারা টিচার তাকেও করা হয়েছে বিএলও আইন বহির্ভূতভাবে, এবং একজন প্যারা টিচার আত্মহত্যা পর্যন্ত করেছেন। জানেন আপনারা এই হত্যার দায়ভার কমিশনের। অথচ আমরা প্রথমেই বলেছিলাম যখন এসআইআর বিহারে করে যে এই কাজের 75% কাজ টেবিলে বসে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে করা যায়। যেমন পশ্চিমবাংলার ক্ষেত্রে এখন সিইও অফিস বলছে 7,66,00,000 মধ্যে 2 কোটি বাদ দিয়ে বাকি সবাইকে ম্যাপিংয়ে পাওয়া গেছে। অথবা যদি উল্টোটাও হয়, 2 কোটিকে পাওয়া গেছে, বাকিদের পাওয়া যায়নি, তাহলে 2 কোটির বাড়ি যাওয়ার ক্ষেত্রে বিএলওকে আর ব্যবহার করতে হতো না, এই বিপুল পরিমাণ খরচ হতো না। এবং অন্যবারের এসআইআরের সঙ্গে একটা জায়গাতেই এর মৌলিক তফাৎ, বাকি মৃত যাচাই করবেন, স্থানান্তরিত যাচাই করবেন, 2 জায়গায় নাম আছে কিনা যাচাই করবেন, ভুয়ো ভোটার যাচাই করবেন। তার সঙ্গে এবারের এসআইআরে যুক্ত করা হয়েছে নাগরিকত্ব। কমিশনের এই সাংবিধানিক এখতিয়ারই নেই। একজন ফুটপাতের হকার যদি বলেন ইনি নাগরিক না, তার যে সাংবিধানিক অধিকার আছে ইসিআই তার চাইতে 1 মিলিমিটার বেশি অধিকার নেই। আমরা নির্দিষ্ট অভিযোগ প্রথম দিনই এসে জানিয়েছিলাম। একজন মহিলা, তিনি যখন সাধারণ এসআইআর চলছিল সেই সময়তেই জানিয়েছিলেন আবেদন, তার আবেদন খারিজ করে তলায় লেখা হয়েছে কেন খারিজ করা হয়েছে, তার কারণ তিনি নাগরিক নয়। কোথা থেকে কমিশন জানলো? এটা তো কমিশনকে জানতে হবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের থেকে। তারা কি জেনেছেন? কোনো উত্তর নেই। এই গোটা ভারতবর্ষের গোলমাল তো এই একটা পয়েন্টকে কেন্দ্র করে, বেআইনি
সংবিধান বহির্ভূত কাজের প্রয়াসের জন্য ইলেকশন কমিশনের এত মৃত্যু মিছিল, এত হইচই, এত বিক্ষোভ। গত 2 মাস ধরে পশ্চিমবাংলায় কোনো লেখাপড়া নেই, কোনো প্রাইমারি স্কুলে, সরকারি প্রাইমারি স্কুলে, কোনো সরকারি হাই স্কুলে। সব শিক্ষকরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। এটা তাদের কাজ। আর তার সঙ্গে চলছে সেটা হচ্ছে প্রতিদিন বিএলওদের উপর হুমকি যে মৃতদের নাম বাদ দেওয়া যাবে না। প্রতিদিন হুমকি চলছে, স্থানান্তরিতদের নাম বাদ দেওয়া যাবে না। আমি আপনাদেরকে একটা অডিও শুনিয়ে দিতে পারি, যে অডিওতে কুলপি ব্লক, সেই কুলপি ব্লকের কর্মাধ্যক্ষ তিনি অভিষেক ব্যানার্জির নাম করে বলছেন কোনো মৃতের কোনো ডেথ সার্টিফিকেট তোমরা জমা দেবে না, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। তার নাম হচ্ছে, তিনি কৃষি ও সেচ সমবায় এই দপ্তরের তিনি কর্মাধ্যক্ষ, কুলপি ব্লকের। ধ্যানেশ সর্দার তার নাম, বাড়ি তার বাবুরমহল পঞ্চায়েতে। তার ভিডিওর ছোট্ট একটা অংশ আপনাদেরকে আমরা